এই ভিডিওতে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা ইংরেজি বলার জন্য নয়, ইংরেজি লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো আমরা যখন রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজে সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সগুলোর মধ্যে ইনফরমেশনটা এসেনশিয়াল হতে পারে আবার এক্সট্রা হতে পারে। তো কখন ইনফরমেশনটা একেবারে এসেনশিয়াল হয়, মানে খুব প্রয়োজনীয়, যেটা ছাড়া সেন্টেন্সটা কমপ্লিট হয় না, আর কখন ইনফরমেশনটা এক্সট্রা, যেটা না দিলেও সেন্টেন্সটা কমপ্লিট হতে পারে, সেটাই তোমরা এই ভিডিও থেকে জানবে। তো এটা আমি ভেঙে বললাম, অর্থাৎ ব্যাকরণের দৃষ্টিতে ব্যাকরণে বিষয়টাকে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলা হয়, বা অন্যভাবে ডিফাইনিং বা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ বলা হয়। এখন রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কোনটা সেইটা আগে জেনে নাও। প্রথম যে দুটো এক্সাম্পল এখানে লেখা হয়েছে, এই দুটো এক্সাম্পল এখানে দেখো, এই যে ফোনটা, যে গানটা, এই দুটো কথা বলা হয়েছে। এই দুটো কথা দিয়ে এই সেন্টেন্সটা শুরু হচ্ছে, ভালো করে খেয়াল করো। এই যে গানটা, যে ফোনটা, এরকম ভাবে বাক্যটাকে তোমরা যখন শুরু করতে চাইবে, যে লোকটা, যে বইটা, ঠিক আছে, ঠিক এরকম ভাবে যখন সেন্টেন্সটাকে তোমরা শুরু করবে, তখন সেটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হবে। ঠিক আছে, এটা আমি একটা বাংলার প্যাটার্ন তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে বাংলাটাকে ঠিক কিভাবে রাখলে সেটা রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হবে। ঠিক এরকম, যে ফোনটা, যে গানটা, যে বইটা, যে মুভিটা, যে খেলাটা, এরকম ভাবে যখন সেন্টেন্সটাকে তৈরি করছো। ক্লিয়ার? তাহলে এখানে লেখা হয়েছে, গতকাল যে ফোনটা হারিয়েছিলাম সেটা একদম নতুন, আর যে গানটা ও গেয়েছিল সেটা দারুণ ছিল। ঠিক আছে, তার মানেটা হচ্ছে যে ফোনটা হারিয়েছিলাম এটা ফোনের ব্যাপারে বলা হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে একেবারে এসেনশিয়াল ইনফরমেশন, এইটা ছাড়া এই সেন্টেন্সটা কমপ্লিট হবে না। তার মানে এইটা একেবারে এসেনশিয়াল, মানে ফোনের ব্যাপারে কথা বলা হচ্ছে। কোন ফোনটা নতুন, না যে ফোনটা হারিয়েছিলাম। ঠিক আছে, কোন ফোনটা একেবারে নতুন, না যে ফোনটা হারিয়েছিলাম, ফোনের ব্যাপারে বলা হচ্ছে। তাহলে এটা একদম রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, তাহলে এই বাক্যটাকে কিভাবে করবে? ফোনটা, তাহলে দি ফোন, দি ফোন দ্যাট, দ্যাট দিয়ে এই ধরনের সেন্টেন্স গুলোকে তৈরি করবে। দ্যাট প্রাণীবাচক অপ্রাণীবাচক সব জায়গায় ব্যবহার করা যায়। ঠিক আছে, যেটা হু বা হুইচ, মানে হু কে তোমরা কখনোই প্রাণীবাচক ছাড়া অপ্রাণীবাচক ব্যবহার করতে পারবে না, সেই কারণে দ্যাটটা দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করবে। দ্যাটটাকে প্রাণীবাচক বা অপ্রাণীবাচক সব জায়গাতেই ব্যবহার করা যায়। প্রাণীবাচক মানে এই যে ফোন, এটা অপ্রাণীবাচক, এরপরেই দ্যাট বসাচ্ছ। এটা যদি মানুষও হতো, যে লোকটা, দ্য ম্যান দ্যাট, বোঝা গেল? এরকম করা যেত। তাহলে দি ফোন দ্যাট আমি হারিয়েছিলাম, আই লস্ট ইয়েস্টারডে, গতকাল। তাহলে দ্য ফোন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, সেটা একদম নতুন, একদম। দ্যাট মানে ইয়েস্টারডে ওয়াজ ব্র্যান্ড নিউ, একদম নতুন। ঠিক আছে, তাহলে রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা ঠিক এরকম হবে। দ্য ফোন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে ওয়াজ ব্র্যান্ড নিউ, মানে কোন ফোনটা একেবারে নতুন, না দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। পরেরটা দেখো, যে গানটা গেয়েছিল সেটা দারুণ ছিল। তাহলে the song that he sang was beautiful। ঠিক আছে, বোঝা গেল? তার মানে এই যে দ্যাট, মানে
যে গানটাও গেয়েছিল এইটা ছাড়া, মানে কোনটা দারুণ ছিল না, যে গানটাও গেয়েছিল এইটা হচ্ছে এসেনশিয়াল ইনফরমেশন, মানে প্রয়োজনীয় একটা, মানে বাক্যটা ইনফরমেশন, যে ইনফরমেশন ছাড়া এই অংশটা কমপ্লিট নয়। তাহলে দ্য সং দ্যাট হি স্যাং ওয়াজ বিউটিফুল, এই যে দ্যাট হি স্যাং এটাই হলো এখানে রেস্ট্রিকটিভ। এখানে যেমন দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, মানে এটাই হলো রেস্ট্রিকটিভ বা ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এইবারে দেখো পরের যে দুটো, এই দুটো আবার দেখো আমি কিভাবে লিখেছি। বাক্যের চেহারাটা দেখো, আগেই একটা নাউন বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, নাউন বা নাউন ফ্রেজ বসানো হচ্ছে আগে, তারপরে একটা কানেক্টিভ ইউজ করা হচ্ছে। আর ওগুলোর ক্ষেত্রে কি হচ্ছিল না, কানেক্টিভটা দিয়েই বাক্যটাকে তো শুরু করা হচ্ছে। তো এই হলো ডিফারেন্স। এই ডিফারেন্স অনুযায়ী তোমরা বাক্য তৈরি করবে, তাহলেই তোমরা রেস্ট্রিকটিভ বা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ তৈরি করতে পারবে। কারণ আমরা যেহেতু বাংলা থেকে ইংরেজিটা করছি, তো বাংলাগুলোকে বুঝে নেওয়া ভালো, বোঝা উচিত কি রকম প্যাটার্ন বা চেহারা হয়। তো ফোনটা যেটা গতকাল হারিয়েছিলাম সেটা একদম নতুন ছিল, তাহলে দ্য ফোন এখানে কমা হবে, ঠিক আছে। এই মানে নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজের ক্ষেত্রে কিন্তু কমা বসবে। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং বা মনে রাখতে হবে সেটা হলো এক্ষেত্রে কিন্তু দ্যাট ইউজ করবে না, এক্ষেত্রে হুইচ ইউজ করবে। তাহলে দ্য ফোন হুইচ আই লস্ট yesterday was brand new, ঠিক আছে, was brand new, বোঝা গেল। the phone comma which I lost yesterday was brand new, which I lost yesterday এটা হলো এক্সট্রা ইনফরমেশন এই সেন্টেন্সের ক্ষেত্রে। সেই কারণে এটা কি ধরনের সেন্টেন্স, নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। তার গানটা যেটা সে গেয়েছিল দারুণ ছিল, তার গান হিজ সং কমা হুইচ হি স্যাং ওয়াজ বিউটিফুল, ঠিক আছে। এখানে দেখো হিজ সং কমা হুইচ হি স্যাং কমা ওয়াজ বিউটিফুল, এই যে হুইচ হি স্যাং এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন, হুইচ আই লস্ট ইয়েস্টারডে এটা হলো এক্সট্রা ইনফরমেশন। তো এক্সট্রা ইনফরমেশন যখনই দেবে তখন নাউন বা নাউন ফ্রেজের পরে যে ক্লজটা লিখছো মধ্যখানে একটা কমা বসাবে, মানে সেই কমাটা লেখার পরেই ওই ক্লজটা মানে লিখবে, সেই ক্লজটা অবশ্যই হুইচ দিয়ে করবে, ঠিক আছে, দ্যাট ইউজ করবে না। তাহলে আশা করি এই ভিডিও দেখে তোমরা একটা গ্রামারের গুরুত্বপূর্ণ পার্ট, রেস্ট্রিকটিভ বা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কিভাবে তৈরি করতে হয় বাংলায় বিশেষ করে, সেটা বুঝতে পারলে।